কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে এটা কি হলো আমার সাথে? তো চলো তাহলে প্রথম থেকে শোনা যাক। তো হ্যালো গাইস, আমি জয়তী, আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকেই আমার ভীষণভাবে তারাপীঠে যেতে ইচ্ছা করছিল। যেমন ভাবা তেমন কাজ, তুললো ঝোলা আর চললো ভোলা। বেলুড় স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য ট্রেনে আমি উঠে পড়েছি। একটা ভিড়ভাড় মতো, একটু হালকা মতো ভিড় ছিল, আমি বসার জায়গা পাইনি। তো হাওড়া স্টেশন চলে এসেছি। এখান থেকেই আমাদের ট্রেন স্টার্ট হবে রামপুরহাটের জন্য। হ্যাঁ, আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 3জন বন্ধু যাচ্ছে। হাওড়াতে এসে ওদের সাথে আমার দেখা হয়ে গেছে। তো এই ট্রেনটা করেই আমরা যাব। তখন বাজে 4:23। আমি যখন হাওড়ায় পৌঁছেছি, এই ট্রেনটা 4:35-এ ছাড়ার কথা ছিল। এটা ছিল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটার নাম। তো এটাতে করেই আমরা যাব। তো একটুখানি ক্যাপ মারা হয়ে গেছে, এবার সবাই ছোটাছুটি করছে কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এই দেখো আমার টিকিট, কি মজা। হাওড়া থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে পুরো ডট 7:35-এ। জয়মাতারা নাম নিয়ে আমরাও জার্নি শুরু করলাম। তো উঠেই আমার খিদে পেয়ে গেছে পেয়ারা। এরপরে আমি খেতে খেতেই যাব, কারণ খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। কোথাও ঘুরতে গেলে খাওয়াটাই একমাত্র কাজ আমার। পেয়ারাটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু নুন আমি আনতে পারিনি। তো যাই হোক, সেলফি তুলছি না কি করছি ভগবানই জানে। দেন পেয়ারা খাওয়ার পরে চিপস, তারপরে ঘুগনি, ডিম সেদ্ধ, চানা, ছোলা যা যা উঠেছে সবটাই আমরা খেয়েছি। তো এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে একদম সুন্দরভাবে সবুজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। যত এই ট্রেন এগাচ্ছিল তত সুন্দর একদম সিনারি আমি দেখতে পাচ্ছিলাম। আর আমি পেয়ে গেছিলাম জানলার ধারের একটা সিট। হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। কিন্তু এরপরে এই বৃষ্টি শুরু হয়ে গেল। আর যদিও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কাজটা দিয়ে দেওয়ার কথা, বাট না, আমি তো সেটা করবো না। আমি তো ট্রেনে ভিজতে ভিজতে যাবো, না হলে আর কি হলো। রামপুরহাট স্টেশনে ঢোকার কিছুক্ষণ আগে থেকেই এই সমস্ত ছেলেগুলো একটা দল নিয়ে উঠে কী সব গান বাজনা স্টার্ট করে দিয়েছিল। তো আমি তো কিছু, আমার মাথা মুন্ডু ঢুকছিল না। তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে প্লিজ শোনো, শুনে আমাকে জানাও যে ওরা কী গান গাওয়ার চেষ্টা করছিল। কি বেগুন টেগুন এইসব দিয়ে গান গাওয়াচ্ছে, বেগুন বেগুন দাদা, হ্যানা হ্যানা দাদা, তেনা তেনা দাদা এইসব গাইছিল। জানি না, আমি বুঝতেও পারিনি তার কথাও না। তোমরাই শোনো, শুনে যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাও প্লিজ কমেন্টে। ফাইনালি আমরা এই সমস্ত গান ফান শুনতে শুনতে রামপুরহাট জংশন চলে এসেছি। মানে এখানেই আমরা নামবো, মা তারার কাছে আমরা চলে এসেছি। এই যে এত ফাঁকা তোমরা স্টেশনটা দেখতে পাচ্ছ। এবার দেখো ভিড়, দেখো একটা ট্রেন থামার। দেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ওভারব্রিজ দিয়ে যাব, তারপর অটো ধরবো। ট্রেন থেকে নেমে স্টেশনে হাঁটতে থাকছি। তখন বাজে ওই 21:54, মানে ওই 9:54, মানে 10টার কাছাকাছি। তো এবার আমরা দেখো ভিড়টা দেখো, জাস্ট ওভারব্রিজ দিয়ে হেঁটে রাস্তার দিকে নামলাম। এবার এখান থেকেই আমরা অটো নেব। আর রাস্তার মধ্যেই সব মানুষরাই এখানে থাকতে শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া করছে। কারণটা আমি পরে বলছি। এই যে আমরা অটো নিয়ে নিয়েছি, অটোর ভাড়া নিয়েছিল আমাদের 50 টাকা করে পার পারসন। মোটামুটি ওই 45 মিনিট তো লেগেছেই মন্দিরের কাছাকাছি, মানে যেখানে অটোটা নামাবে আর কি। আজকে তো পুরোটা যাবে না, কারণ রাস্তার সমস্ত মাঝখান থেকেই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, তো ওইখানে অবধি 50 টাকা করে লেগেছে। আর এইভাবে সব যাচ্ছিলো, মানে অটোও পাওয়া যাচ্ছে না। এই যে এরকম ভটভটি ভ্যানের ওপর সব উঠে পড়ে একদম সবাই মিলে জড়াজড়ি। আর ক্যামেরা দেখে সব হাত ফাত নাড়াতে শুরু করে দিয়েছে। যাই হোক, অটো পাওয়া যাচ্ছে না বলাটা হয়তো ভুল হবে, মানে অটোও প্রচুর আর মানুষ তার থেকেও 4 থেকে 5-6 গুণ বেশি। তাই জন্য অটো কুলিয়ে উঠতে পারছে না মানুষদের নিয়ে গিয়ে। তো অর্ধেক মানুষ তো হেঁটে হেঁটেই আসতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের গেট, তারাপীঠের মায়ের কাছে ঢোকার তারাপীঠের গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, কি সুন্দর লাগছে। তো প্রচুর মানুষ হেঁটে হেঁটেও আসতে শুরু করেছে। রাত্রেবেলা 11টার সময়, এইটা তখন প্রায় দেখো রাস্তার পাশাপাশি বসে সব পার্টি হচ্ছে। পার্টি মানে বুঝতেই পারছো কিসের পার্টির কথা বলছি। প্লাস মানুষ হেঁটে হেঁটে মন্দিরের কাছে যেতে শুরু করেছে। এই যে সামনে পার্টি করার বস্তুর দোকান, আর রাস্তার ধারে বসে সবাই, ধারে নয় মাঝখানে যে এগুলো থাকে না, সেইগুলোর উপরে বসেই সব একদম শুরু করে দিয়েছে। ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, সব কিছু নিয়ে। এমনকি পুলিশ প্রোটেকশনের সাথে পার্টি চলছে। তো পুলিশও গার্ড দিচ্ছে যাতে সুষ্ঠুভাবে পার্টি সম্পন্ন হয়। অটো আমাদের নামিয়ে দিয়েছে প্রায় মন্দির থেকে 2 কিলোমিটার আগে। তো এখানে পুরো এইরকম ভিড় ঠেলে আমাদেরকে এখন 2 কিলোমিটার যেতে হবে, তারপরে কোনো হোটেল বা কিছু খুঁজতে হবে। আর হোটেলের তো আজকে প্রচুর পরিমাণে ডিমান্ড, দেখেই তোমরা বুঝতে পারছো লোক সমাগমটা কীরকম মারাত্মক হয়েছে। তো এরকম ভিড়, তারপর সবাই অনেকে নাচানাচি করছিল, অনেক প্রচুর পরিমাণে মারপিটও হচ্ছিল কিছু কিছু জায়গাতে। নেশাগ্রস্ত মানুষ, তো মারপিট তো কিছুটা হবেই। তো তার মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে। দেখো
মদের দোকানের সামনে একবার ভিড়টা দেখো, মদ খাচ্ছে, ঠেলাঠেলি করছে, মারপিট করছে, আর আমার খিচুড়ির মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে। যেখানে ভোগের থালাগুলো ফেলা হয়েছে সব খিচুড়ি টিচুড়ি খেয়ে ওখানে মারপিট করে ঠেলে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, মানে আমাদেরকে নয়, প্রচুর মানুষও ঢুকে গেছে, শুধু আমরা কেন। তো যাই হোক, এরকম নাচতে নাচতে মারপিট করতে করতে আমরা একটা জায়গায় অন্তত পৌঁছাতে পেরেছি। তো এরপরে একটুখানি আমরা হোটেল নেব। হোটেলের দাম নর্মাল টাইমে যে রুমটার দাম 500 টাকা, সেই রুমটা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল এই কৌশিকী অমাবস্যার জন্য 6000 টাকা। যাই হোক, এবার আমরা হোটেলে ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দিতে বেরাবো। মন্দিরের ভিতরে কি অবস্থা হয়েছিল সেটা তোমরা পরের পার্টে দেখতে পাবে। তখন যারা আমাকে ফলো করেনি তারা ফলো করে দিও, আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।